আপনি কি বিটিএস ভক্ত কিংবা কে ড্রামা দেখে থাকেন খুব বেশি? যদি হয়ে থাকে তবে আপনাকেই বলছি। আজকের কে কালচার অনেক বেশি পশ্চিমা প্রভাবিত কেন জানেন? উত্তর খুঁজতে গেলে অভিবাসনের এক বিস্ময়কর ইতিহাসে চোখ বোলাতে হবে, যার আনুষ্ঠানিক শুরুটা হয়েছিল আজ থেকে ১২৩ বছর আগে। ইতিহাসে আজকের দিনটি কোরিয়ান আমেরিকানদের দিন হিসেবেই পরিচিত। কিন্তু কেন? কারণ আজ থেকে ঠিক ১২৩ বছর আগে ১৯০৩ সালের ১৩ জানুয়ারি আরএমএসএস গ্যালিক নামের একটি জাহাজ যখন হনলুলু বন্দরে নোঙর ফেলে, তখন তা কেবল ১০২ জন নবাগতকে বহন করে আনেনি, বরং যুক্তরাষ্ট্রের কোরিয়ান অভিবাসনের এক নতুন অধ্যায়ের সূচনা করেছিল। কিন্তু তাদের যুক্তরাষ্ট্রে অভিবাসনই কিন্তু একমাত্র কারণ নয় এই দিনটিকে ঐতিহাসিক বানানোর জন্য। তখনকার হাওয়াইয়ান স্টার পত্রিকাটি এই নবাগতদেরকে অভিহিত করেছিল শ্রম সমস্যার সম্ভাব্য সমাধান হিসেবে। খটকা লাগছে? মাত্র ৫ বছর আগে হাওয়াই যুক্ত হয় যুক্তরাষ্ট্রের সঙ্গে। সে সময় হাওয়াইয়ের খামার মালিকরা সস্তা শ্রমের প্রয়োজনে চীনের ক্যান্টন থেকে শ্রমিক নিয়োগ করত। কিন্তু যুক্তরাষ্ট্রে ১৮৮২ সালেই চীনা শ্রমিকদের নিষিদ্ধ করা হয়। এ পাকেই পড়ে হাওয়াই। সস্তা শ্রমের ঘাটতিতে পড়ে তারা। আর এই শূন্যতাই মেটায় কোরিয়া থেকে আসা মানুষেরা। মূলত হাওয়াইয়ের চীনি ও আনারস বাগান মালিকেরা সস্তা শ্রমিক হিসেবে নিয়োগ দেয় কোরীয়দের। এই কাজে বিশেষ ভূমিকা রাখেন হোরাস অ্যালেন ও জর্জ হার্ভার্ড জোন্সের মতো খ্রিস্টান মিশনারিরা। মজার ব্যাপার হলো, প্রথম জাহাজে থাকা অর্ধেকেরও বেশি কোরিয়ান এসেছিলেন ইনচনের কাছের চার্চ নেরি মেদ্রিস থেকে। তবে যুক্তরাষ্ট্রে কোরীয়দের প্রবেশ কিন্তু হয়েছে আরও আগে। ১৮৮৪ সালেই যুক্তরাষ্ট্র ও কোরিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকেই শিক্ষার্থী ও রাজনীতিকদের যুক্তরাষ্ট্রে আগমন শুরু হয়। যুক্তরাষ্ট্রে কোরিয়া থেকে আসা প্রথম শিক্ষার্থী হিসেবে ইউগিল জুনকে বিবেচনা করা হয়। কিন্তু ১৯০৩ সালে আসলে বড় ধরনের অভিবাসন হয়। এই শ্রমিকদের নিয়োগের মেয়াদ শেষ হয়ে গেলে অনেক শ্রমিকই আমেরিকার মূল ভূখণ্ডের প্রশান্ত মহাসাগরীয় উপকূলে চলে যান। এই কোরিয়ান আমেরিকান প্রবাসীরাই পরে কিন্তু কোরিয়ার স্বাধীনতার আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ১৯২৪ সালে আমেরিকার বর্ণবাদী ইমিগ্রেশন অ্যাক্ট কোরিয়ান অভিবাসনে সাময়িক ছেদ টানে। এই অভিবাসন আইনের উদ্দেশ্য ছিল এশিয়া থেকে আমেরিকায় আসা অভিবাসীদেরকে ঠেকানো। তবে শিক্ষার্থীরা কিন্তু ঠিকই পথ খুঁজে নিয়েছিল। পরে স্নায়ুযুদ্ধের সময় বিশেষত সোভিয়েত মার্কিন দ্বন্দ্বের জেরে উত্তর ও দক্ষিণ কোরিয়া আলাদা হওয়ার পর ১৯৫০ সালের গৃহযুদ্ধ থেকে বাঁচতে কোরিয়ানদের আরেকটি বড় দল যুক্তরাষ্ট্রে পাড়ি জমায়। জরিপ বলছে আমেরিকায় এখন কোরিয়ান আমেরিকানদের সংখ্যা ১৮ লক্ষাধিক, যাদের মাথাপিছু বার্ষিক গড় আয় $৫৫,০০০। বর্তমানে অনেক মার্কিন শহরে কোরিয়া টাউন রয়েছে, যার মধ্যে হনলুলু কোরিয়া টাউন ২০১৬ সালে সরকারি স্বীকৃতি লাভ করে। আর আজকের দিনটি ওই ১০২ জন মানুষকে শ্রদ্ধা জানিয়ে জাতীয়ভাবে কোরিয়ান আমেরিকান ডে হিসেবে পালিত হচ্ছে। এবার শুরুর প্রসঙ্গে আসা যাক। হ্যাঁ, বিটিএস বলুন আর কে কালচার বলুন, এত পশ্চিমা প্রভাবটি প্রবল হওয়ার কারণ এ দুই আদতে কোরিয়ার মার্কিন প্রভাবাধীন দক্ষিণ কোরিয়া উদ্ভূত। আর স্নায়ুযুদ্ধের কাল থেকেই এই অঞ্চলটি মার্কিন এবং সেই সূত্রে পশ্চিমা প্রভাবে রয়েছে। ফলে বিটিএসের সবাই কোরিয়াতে পড়াশোনা করলেও তারা পশ্চিমা পপ হিপহপ ঘরানা দ্বারা ভীষণভাবে প্রভাবিত। কারণ তাদের বেড়ে ওঠা কোরিয়াতে হলেও আজকের দক্ষিণ কোরিয়া শত বছর আগের অভিবাসন ও নানা ভূরাজনৈতিক কারণে আমেরিকা এবং পশ্চিমা সংস্কৃতি দ্বারা প্রভাবিত।